প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া এক তরুণ এখন আকাশ ছুঁয়েছেন নিজের বানানো যন্ত্রে চড়ে। ফরিদপুর সদরের খেজুরতলা গ্রামের মারুফ মোল্লা, যিনি এখন এলাকায় আকাশজয়ী নামে পরিচিত। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একটাই, পাখির মতো আকাশে ওড়া। অথচ সেই ছেলেটির পথ চলা সহজ ছিল না। দারিদ্র্যের কারণে পড়ালেখা মাঝপথে থেমে যায়। পরিবার থেকে তেমন সহযোগিতা না পেলেও থামেনি তার স্বপ্নের অভিযান। ইউটিউব ভিডিও দেখে স্থানীয় বাজার থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে দিনের পর দিন ঘাম ঝরিয়ে শেষমেশ তৈরি করে ফেলেন একটি প্যারামোটর। যেখানে বিদেশ থেকে একটি প্যারামোটর আনতে গুনতে হয় 9 থেকে 10 লাখ টাকা, সেখানে মারুফ সেটি বানিয়েছেন মাত্র 60,000 টাকায়। এই প্যারামোটরেই প্রথম আকাশে উড়েছেন মারুফ। সেই মুহূর্তের অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। বিস্ময়ে তাকিয়ে দেখেছেন গ্রামের মানুষ। তাদের পরিচিত মারুফ, যাকে একসময় অনেকে পাগল বলে ঠাট্টা করতেন, সে আজ আকাশে উঠছে বাস্তবেই। মারুফের মা গর্ব নিয়ে বলেন, তার ছেলের এই কীর্তি অতুলনীয়। মারুফের বড় ভাই জানান, একসময় প্রতিবেশীরা তাকে পাগল ভাবত, এখন তারাই প্রশংসা করছে। আমার ছেলে ছোট সময় থেকে কিছু বানাইতে চায়, এই প্যারামোটর বা প্যারাসুট, এই ধরনের ওর মেধা, চেষ্টা। তো অনেক দিন চেষ্টা করতে করতে আল্লাহকে দয়া করেছে, এইটাও বানাইতে পারছে বা উড়াইছে। এর জন্যে আপনাদের সবার কাছে আমার একটাই দোয়া চাই যে আল্লাহকে সফল করে দেন, ও আল্লাহকে হায়াত দান করেন। এটা নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে সফল হয়েছে বা হবে। তাই সরকার আমার সন্তানগুলো একটু দয়া করলে, সাহায্য করলে ওরা আরেকটু সফল হইতে পারবে। মারুফের এই আবিষ্কার দেখে আমরা সবাই গর্ববোধ করছি। এলাকার সবাই খুবই আনন্দিত। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, আশেপাশের জেলা থেকেও লোকজন আসতেছে। এই প্যারাগ্লাইডার ও বানানোর পিছনে অনেক শ্রম দিছে। আরও আপনি কয়েকটা জিনিস আবিষ্কার করছে, তার ভিতরে একটা হলো আপনার মিনি এয়ার কুলার, ওটাও সাকসেসফুল। আর একটা হলো আপনার ওই হাত ঘামানো মেশিন আবিষ্কার করছে, ওটাও সাকসেসফুল। এলাকাবাসীর আশা, একদিন আকাশজয়ী মারুফ এর নাম ছড়িয়ে পড়বে বিশ্ব জুড়ে একজন স্বশিক্ষিত উদ্ভাবক হিসেবে। মারুফ আমাদের পাড়া প্রতিবেশীর ভাই, সে এমন কিছু বানাইছে তা দেখে আমরা অনেক খুশি হয়েছি। সে এই দিয়ে যদি সরকার তাকে কিছু সহযোগিতা করতো, সে আরো অনেক উপরে উঠতে পারতো। এই ছেলেটা যখন এরকম বানায়, প্যারাশুট যখন বানায়, প্রথম দিক দিয়ে আমরা অনেক পাগল বলতাম যে কি এত উপরে উঠবে, পরে মারা যাবে। এখন দেখি যে না, ও অনেক পরিশ্রম করার পরে অবশেষে সাকসেস, এখনো আকাশ উঠতে পারে। দেখে খুব ভালো লাগে যে আমাদের এলাকার একটা ছেলে এরকম আকাশ দিয়ে উঠতেছে, দেখে খুবই ভালো লাগে। শুধু প্যারামোটর নয়, মারুফ ইতিমধ্যে তৈরি করেছেন এয়ার কুলার এবং হাত পা ঘামার সমস্যা সমাধানে ইলেকট্রিক্যাল থেরাপি মেশিনও। ছোটবেলা থেকে যন্ত্রপাতির প্রতি কৌতূহলী এই তরুণ নিজে নিজেই রপ্ত করেছেন প্রযুক্তির খুঁটিনাটি। মারুফের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি হতে চান একজন দক্ষ প্যারামোটর পাইলট। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আকাশ থেকে ধারণ করে তুলে ধরতে চান বিশ্বের সামনে। এজন্য তিনি সরকারি সহায়তার আশায় আছেন। আকাশ ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকে পাখির মতো আকাশ ওড়ার একটা স্বপ্ন ছিল। তো পারিবারিক দারিদ্রতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি কখনো। তো একটা সময় চিন্তা করতাম যে একটা বড় সাইজের ঘুড়ি বানাবো এবং সেটার সাহায্যে উড়বো, তারপর অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে উড়বো, এরকম অনেক কিছু চিন্তা হইতো, বাট কোনোটাই হয় নাই। তো একটা সময় ইন্টারনেটে আমি দেখতে পাই যে প্যারাগ্লাইডার বা প্যারামোটর নামে যে জিনিসটা আছে, এটা সহজেই করা যায়। যেমন এটা টেক অফ এবং ল্যান্ডিং করতে কোনো এয়ারপোর্টের প্রয়োজন পড়ে না, ছোট একটা মাঠ হইলেই টেক অফ করা যায়। তো এটা আমি বাইরের দেশ থেকে আনতে গেলে 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন হয়। তো তখন আমি চিন্তা করি যে আমি নিজেই তৈরি করব এই প্যারাগ্লাইডার। তো প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই, প্যারামোটর। ওইটা বানিয়ে আমি সফল হই এবং ওইটা খুঁটিনাটি বিষয়গুলো দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। দেন আমি এই বড়টা বানানোর উদ্যোগ নিই। তো বড়টা বানাতে আমি প্রায় 1 বছর সময় লেগেছে। বর্তমানে আমি ইঞ্জিন দিয়ে এখনও উঠতে পারি নাই, যেহেতু আমার পাইলটিংয়ের অভিজ্ঞতা নাই, ইঞ্জিন নিয়ে ব্যালেন্স করতে আমার অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি আগে রশি দিয়ে বাতাসের বিপরীতে গ্লাইড করে উঠতেছি।
তো যখন আমার পাইলটিংটা কমপ্লিট হয়ে যাবে শিখা, তখন আমি ইঞ্জিন দিয়ে উড়বো। বাংলাদেশে তো এটার কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং সেন্টার নাই, বাইরের দেশে যেতে হবে, তো সেটা তো আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি চাই নিজে নিজে শিখতেছি, আর সরকারি সহযোগিতা পেলে এটা আমার জন্য সহজ হইতো। খেজুরতলার এক বিদ্যুৎহীন গ্রামের তরুণ যেভাবে স্বপ্ন আর প্রযুক্তিকে এক সূত্রে বেঁধে আকাশ ছুঁয়েছেন তা নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।